জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলেও তো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করব না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, টমি। টমি আমাকে অনেক ভালোবাসে। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। কি করছো তুমি? কি করছো তুমি? বিয়ে করে ফেলছো? সিরিয়াসলি বিয়ে করছো তুমি? আমার এখন কি হবে? আমি বাসায় কি বলবো? বিয়ে কেন করছো? টমি, বিয়েটা আমরা খুব ইচ্ছে করে করিনি। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে থাকতে চায় না, আমি ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটা কম্প্রোমাইজ বুঝতে পারছি। এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। তুমি আমি থেকে যাবো। এটার কোনো নিশ্চয়তা নাই। আমার এখন কি হবে? তুমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে দেখতাম, আমি মাফ করে দিতাম, আমি মেনে নিতাম। এটা আমি কিভাবে মানবো? তুমি বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে না? বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনো ফেক করি নাই, বুঝছো? বিয়ে একটা মানুষ কিভাবে মেনে নেয় আমাকে বলো? তুমি যদি অন্য কিছু তোমার গার্লফ্রেন্ডও হইতো আমি মেনে নিতাম। তুমি বিয়ে করছো, তোমার মানে ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে, বুঝছো? এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না, এই জন্য। তুমি আমার কথা চিন্তা করো নাই? তোমার একটু আমার কথা মনে পড়ে নাই? আমার কি হবে? আমি সরি, ওয়েট করবো এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আমার যদি সারা জীবন ওয়েট করতে হয়, আমি সারা জীবন ওয়েট করবো। যেদিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিন আমি তোমার কাছে চলে আসবো, আমি কথা দিচ্ছি। ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না। আদৌ এটা শেষ হবে? এটার কি কোনো নিশ্চয়তা আছে? রমি, তুমি বুঝতেছি ভুলটা আমার। আমি তোমার জন্য আসলে ওয়েট করবো। তুমি যদি না চাও ইটস ওকে, আমি তোমাকে কিছু বলবো না। শোন, আমি তো বলতেছি এই সম্পর্ক থাকবে না। আমি সুযোগ পেলে ডিভোর্স দিব। আমার যদি ওয়েট করতে হয় তোমার জন্য, আমি আমার এন্টার লাইফ ওয়েট করবো। যেদিনকে সুযোগ পাবি ওই দিন তোমাকে বিয়ে করবো। আমার আমার না কোনো প্রেশার নেই, বুঝছো? মানে তুমি যদি আমার সাথে না থাকতে চাও ইটস ওকে। দোষটা তো আমার, আমি ভুল করছি। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে তাহলে যাও, সমস্যা নেই। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? কোন মেয়েটা? তোমার এক্স ভাবি, প্রেজেন্ট ওয়াইফ? না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না, একদম মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা এক বিছানায় থাকো। এক বিছানায় থাকি না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকার প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বের হলেই বাবা অনেক কোয়েশ্চেন করে বসে, কিছু করার থাকে না। ও নিশ্চয়ই নিচে থাকে। তো নিচে থাকারই কথা, ও নিচে থাকে না? থাকে। আচ্ছা, আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? তুমি কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, তুমি তো চলে যাবা। এই কয়েকদিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রে সমস্যা আছে। না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না। আমরা মজায় মজায় বিয়েটা করিনি। সিচুয়েশনটা বোঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে। ফ্যামিলি সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয় নাই। আমি আমার বাবাকে না করতে পারিনি। উনি কিভাবে আমার বাবাকে না করতে বলো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। তুমি আমার সিচুয়েশনটা বোঝো। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। আমি বুঝতেছি তোমার সিচুয়েশনটা, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই, বাট আমাদের সাথে এখন থাকতে হচ্ছে। একই রুমে একই বাসার ছাদের নিচে থাকতে হচ্ছে, এখানে কিছু করার নাই। বাট আমি যেভাবে তোমার পিছনে তোমার ট্রাস্ট রাখার চেষ্টা করতেছি, আমি যতটা এফোর্ট দিচ্ছি তুমি সম্মানটা আমাকে দিচ্ছ না। উল্টো তোমার ফ্যামিলি মেম্বার থেকে ছোট করে কথা বলো। আয়ান, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? আমি ছোটবেলা থেকে কোন সিচুয়েশনে বড় হইছি? আমার বাবা আমার মাকে চিট করছে। এখন সেম জিনিস আমার সাথে হচ্ছে। আমি দেখতেছি যে তুমিও আরেক সেম জিনিস ফেস করছো না তুমি, প্লিজ। তুমি আমাকে না, তোমার বাবাও তোমার মাকে না বলে একটা বিয়ে করে ফেলছিল। আমি হয়তো তোমাকে না বলে এটা করছি, বাট আমি নিজে তোমাকে এটা বলছি না। হ্যাঁ, আমি কি তোমার কাছে মিথ্যা বলছি? অন্য কেউ কি তোমাকে সেটা বলছে? আমি তো সেটা লুকাইতে পারতাম। কয়দিন পর আবার চলে যাবো বাইরে। আমি কয়েকদিন তোমার কাছে সবকিছু লুকিয়ে তোমার সাথে এইভাবে দেখা করে ঘুরে ফিরে চলে যেতে পারতাম না? আই এম সরি, দোষটা আমার। তুমি যদি এটার জন্য আমাকে কোনো পানিশমেন্ট দিতে চাও, আমার কিছু বলার নাই, আমাকে দাও। আমি সরি, দোষটা আমার। আমার 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 ভাই আর নাই, আমার দিকেরই প্রবলেম। আমি কি বলবো? আই এম সরি। এটা কি আমার মেনে নেওয়া সহজ? এভাবে বলো না প্লিজ।
ভালো তো বাসি তাই না? না হলে তো এত কিছু এই পর্যন্তই আসতো না। ঠিক আছে, আমি আমিও সরি। সরি। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো এতেই আমি অনেক সারপ্রাইজ। এটা নাও, অনেক খুশি আমি। আজকে তো তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, তারপর আজকে তোমার বার্থডে। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারবা। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, তাই না? কিন্তু এটা তো কেউ জানে না। অ্যাটলিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। দেখো, আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি, তুমি জানো। আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগুক। তুমি দেখো, আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মার সাহায্যে কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোমাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতেছি, এটা জিজ্ঞেস করছি, এটা উত্তর। এই কেউ তুই এভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না? বের হ এখান থেকে। আয়ান, আমি তোর প্রিভিয়াস ভার্সন। আমি যখন ডুবতেছিলাম তখন আমার বাঁচানোর মতো কেউ ছিল না। তুই শুকুর কর যে তোরে বাঁচানোর জন্য আমি এসেছি। যা এখান থেকে, যা। আয়ান, ওর কোনো দোষ নাই। ওর দোষ নাই না? ওর কোনো দোষ নাই। তাহলে কার দোষ? খুব লেগে গেছে না? হ্যাঁ? ওর গায়ে টাচ হয়েছে, ও হার্ট হয়েছে, খুব লেগে গেছে না? আর আমি যে হার্ট হয়েছে এটা লাগে নাই, এটা লাগতেছে না? দোষটা কার তাহলে? ওর যদি দোষ না থাকে দোষটা কার? দোষটা কি আমার নাকি তোমার? তোর দোষ। আয়ান দেখো, দোষটা কারো না, দোষটা তোমার আমার সিচুয়েশনের। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো। তুমি একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্কে ছিলা, 3 বছর তুমি অপেক্ষা করছো সে বাহিরে ছিল যে আসতে তুমি বিয়ে করবা। সে ঠিকই দেশে আসলো, সে ঠিকই বিয়ে করলো, কিন্তু তোমাকে বিয়ে করলো না, অন্য একজনকে বিয়ে করলো। এটা তুমি মেনে নিতে পারতা, কিন্তু আমার এটা মেনে নিতে হয়েছে। আর তুমি দেখো, আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো নাই। তুমি ছেলের গায়ে হাত তুলে দিতেছো। আমি তাহলে এখন কি করবো? আমি কাকে মারবো? আমি তো কাউকে মারতে পারতেছি না। দেখো, বলা অনেক সহজ যে অপেক্ষা করবো অপেক্ষা করবো, কিন্তু করা এত সহজ না। পারছো অপেক্ষা করতে? কি হইলো আজকে? আজকে আমাদের সিচুয়েশন কি কোথায় নিয়ে এসে আমাদেরকে দাঁড় করাইছে? আমি তো তোমাকে অপশন দিয়েছিলাম না? তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতাম। এটা তো করার দরকার ছিল না, তাই না? এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব না, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না, ইটস ওভার। দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এক তো এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি প্রমির সাথে দেখা করতে গিয়ে প্রমির নাম মুখে নেবেন না। আপনার কোনো রাইটই নাই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমার পাশে এসে, আমি এই জন্য আপনার বিয়ে করছি। প্রমি সবকিছুতে পাজলে আরেকটা জায়গায় চলে গেছে, পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবনে প্রমির নাম নেবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না, এখন যখন আমি একটা সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা। সবকিছুই আমার দোষ। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি, আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো? এই লিসেন, আই সরি, আমি এভাবে রিয়েক্ট করতে চাইনি। সরি, আসলে আমি নিজে একটু জানতো, আর আজকে আমি একটু আপসেট। সরি, আর কখনো হবে না। প্রমিস, আমি কোনোদিন ফিল করবো না। প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ।